আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে গ্রামারের মোস্ট কনফিউজিং একটা ম্যাটার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ আলোচনা করব। এবং সেখানে এই বিষয়টি দেখেন, যে বিষয়টি নিয়ে গিয়ে অনেকে জানে অথবা জানলেও পুরোপুরিভাবে নিশ্চিত না। তো আজকে আমরা এই কনসেপ্টটা টোটালি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেব, যাতে পরবর্তী সময় এই বিষয়টি নিয়ে আর কাউকে দ্বিতীয়বার কোনো হ্যাজিটেশন না থাকে, লেখার সময় ভুল যাতে না হয় বা কোনো কনফিউশন যাতে না হয়। তো প্রিয় বন্ধুরা, শুরু করি। আজকে এই বিষয়টা যে ইউজ অফ উইল অ্যান্ড শেল। উইল এবং শেল হোয়েন অ্যান্ড হোয়ার, কখন কোথায় ব্যবহৃত হয়। আচ্ছা প্রিয় বন্ধুরা, এইখানে দেখেন আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝাতে সাবজেক্টের সাথে উইল এবং শেলের ব্যবহৃত হয়, বাট কোন পার্সনের সাথে কোনটি বসবে সেটি নিয়ে আমাদের আলোচনা আজকে, এবং সেটি নিয়েই আজকের ক্লাস। তো প্রিয় বন্ধুরা, আমরা শুরু করছি। দেখেন, প্রথম ফ্যাক্টর যেটা 1 নাম্বার ফ্যাক্টর, আমরা এটাকে ফ্যাক্টরই বলি, যে দ্য ট্র্যাডিশনাল রুল অর্থাৎ ফর্মাল গ্রামার। আপনি যদি অর্থাৎ আমরা যদি তুমি যদি যেই গ্রামারের জন্য একাডেমিক রাইটিংয়ের জন্য গ্রামার যখন আমরা পরীক্ষায় আসে, মোট কথা সেই পরীক্ষায় অ্যান্সার করতে গিয়ে যদি তোমার এইরকম কখনো আসে, অর্থাৎ তখন তুমি সেটির ব্যবহারের জন্য কি লিখবে? আই এবং উই, ফার্স্ট পারসনের সাথে অলওয়েজ, অর্থাৎ আই এবং উই এর সাথে সবসময় কি ব্যবহার করবে? শেল ব্যবহার করবে, ফিউচার ইনডিফিনিট বোঝাতে। ক্লিয়ার? যে আই এবং উই এর সাথে অলওয়েজ শেল ব্যবহৃত, আই এর সাথে উই শেল ব্যবহৃত হবে এবং উই এর সাথে শেল ব্যবহৃত হবে প্রিয় বন্ধুরা। আর না হয় যদি গ্রামার অর্থাৎ গ্রামারের জন্য আমরা যখন শিখি, তখন যদি আমরা এর ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটে, তখন সেটি ভুল হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, তো সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে উইল ব্যবহৃত হবে, সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে উইল ব্যবহৃত হবে প্রিয় বন্ধুরা। দেখেন, উইলটা কার সাথে বসবে? সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে। হ্যাঁ, তো ফার্স্ট পারসনের সাথে শেল বসবে, আই এবং উই এর সাথে দুইটা আছে, আর বাকি যত যা কিছু আছে উইল সেগুলো সবগুলোর সাথে উইল বসবে। হি, শি, ইট, দে, করিম, রহিম, এক্স, ওয়াই, জেড সাবজেক্ট পারসন হিসেবে যদি সেকেন্ড এবং থার্ড পারসন সাবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ অন্য যা কিছু আছে যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সেই ক্ষেত্রে উইল বসবে তার সাথে। বুঝা গেছে? ক্লিয়ার? এতটুকু আমরা। আর এখানে দেখেন এই টপিকটা তাহলে একটা ফ্যাক্টর আলোচনা করা হলো, এটা ফর্মাল গ্রামার অথবা গ্রামারের জন্য আলোচনা। এবার দেখেন প্রিয় বন্ধুরা, যে বিষয়টি আমরা সবসময় দেখতে পাই, অর্থাৎ কনফিউশনটা কি? কনফিউশনটা আমরা বইয়ে দেখতে পাই যে উইল সবার সাথে ব্যবহৃত হচ্ছে। আমরা একটা প্যারাগ্রাফ পড়ছি, প্যাসেজ পড়ছি, সিন আনসিন একটা কম্প্রিহেনশন পড়ছি, সেখানে দেখতেছি যে আপনার প্যারাগ্রাফ পড়ছি, সেখানে দেখছি যে আমরা উইলটা সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। শি উইল ব্যবহৃত হচ্ছে, আই উইল ব্যবহৃত হচ্ছে, উই উইল গো ব্যবহৃত হচ্ছে, তাহলে উইলটা সবার সাথে ব্যবহৃত হচ্ছে। এবং এখন এমন কেন হয়? প্রশ্নটা দেখেন প্রিয় বন্ধুরা, যে এখানে বলা আছে যে মডার্ন এভরিডে ইংলিশ, অর্থাৎ বর্তমানে আধুনিক যে ইংরেজি, সেই ইংরেজিতে বা বাস্তবতায় বা স্পোকেনে অথবা নিত্য আমাদের যে ডেইলি লাইফ ইংলিশ, সেখানে কোনো একটা বিবৃতি বা যেই কোনো স্টেটমেন্ট অথবা যে কোনো রাইটিং হোক, সেটা যে একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ, একটা অ্যাসে, এনিথিং হোক, যে কোনো সাধারণ একটা লেখা বইয়ে যদি আমরা লিখি বা দেখি, আপনি দেখবেন সেখানে আই অর্থাৎ উইলটা সকল পার্সনের সাথে ফিউচার বোঝাতে ব্যবহৃত হচ্ছে। উই উইল ব্যবহৃত হচ্ছে, আই উইল ব্যবহৃত হচ্ছে, আই উইল গো, উই উইল গো, উই উইল ইট, উই উইল প্লে, তারপরে দে উইল গো, সব কিছুর সাথে ইট উইল টেক ইউর টাইম। হ্যাঁ, যে ইটের সাথে ব্যবহৃত, তাহলে সবগুলা পার্সন অর্থাৎ সবগুলা পার্সনের সাথেই উইলটা মডার্ন ইংলিশে ব্যবহৃত হচ্ছে। কিন্তু পরীক্ষায় যখন আসে, গ্রামারে যখন আসে, তখন আমাদেরকে এটি ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমাদেরকে এই ট্র্যাডিশনাল রুল গ্রামারের এটি ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে আমাদেরকে অবশ্যই শেল ব্যবহার করতে হবে, এবং সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে, যে গ্রামারের ক্ষেত্রে। আর অন্য সব ক্ষেত্রে, মডার্ন এভরিডে ইংলিশ অথবা বাস্তবিক ক্ষেত্রে, আপনার যত ক্ষেত্র আছে বা যত কিছু আছে, সেই ক্ষেত্রে
হচ্ছে উইলটা আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তবে গ্রামারের ক্ষেত্রে যদি আপনি সব ক্ষেত্রে যদি উইল ব্যবহার করেন তাহলে সেটি ভুল হিসেবে বিবেচিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার এখানে আরেকটা ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর আমরা আলোচনা করছি, থার্ড এবং লাস্ট বিষয় সেটি হচ্ছে যে হোয়ার শেল ইজ স্টিল রিকোয়ার্ড। মডার্ন ইংলিশেও আবার বলছে যে কখনো কখনো বা কোন ক্ষেত্রে শেল ব্যবহৃত হয়, এই কথাটি বলা আছে। দেখেন বলছে যে ইভেন in modern English shall is still preferred বলা হচ্ছে যে into a specific areas। দুইটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই মডার্ন ইংলিশেও শেল ব্যবহৃত হয়। দুইটা ক্ষেত্র কি শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে, বাকি সব কেসে আপনার হচ্ছে উইল ব্যবহৃত হবে মডার্ন ইংলিশ। বাট এই দুইটা ক্ষেত্রে, শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে আই এবং উই এর সাথে শেল ব্যবহৃত হবে। এই দুইটা ক্ষেত্র কি আমরা দেখি এবার। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে বলছে যে ইন কোশ্চেন্স, অর্থাৎ ইন কোশ্চেন্স বলা হচ্ছে যে ইন কোশ্চেন্স প্রশ্নের ভেতরে বা প্রশ্ন বোঝাতে, যখন প্রশ্নের ভিতরে অফার অ্যান্ড সাজেশন অর্থাৎ কোনো প্রশ্নের ভিতরে অনুমতি নেওয়া বোঝাতে অথবা সাজেশন, কাউকে উপদেশ দেওয়া, উপদেশ জিজ্ঞেস করা বোঝাতে, এইরকম কোশ্চেন যখন হচ্ছে আসবে এবং সেই প্রশ্নের ভিতরে অফার বা সাজেশন এরকম কিছু থাকবে, তখন শেল দিয়ে বাক্যটি গঠন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, যে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়েন আস্কিং ফর অ্যাডভাইস অর মেকিং এ পলাইট অফার, কখনো কখনো কাউকে ভদ্রভাবে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য অথবা কাউকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা কি করব, উইথ আই অর উই ইউজ শেল। আমাদেরকে অবশ্যই আই এবং উই এর সাথে শেল ব্যবহার করতে হবে। কারণ এখানে বলছে যে ইউজিং উইল হিয়ার সাউন্ড আনন্যাচারাল, কারণ এখানে উইল ব্যবহার করলে সেটি আনন্যাচারাল দেখাবে বা কৃত্রিম দেখাবে বা মিলবে না, এরকম বলছে। কেমন? তো প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো উদাহরণ দেখি এটির ব্যবহার কেমন হয়। যেমন এখানে বলা আছে শেল আই ওপেন দ্য উইন্ডো, পোলাইট অফার, যে আমি কি এই জানালাটি খুলবো, তাহলে শেল আই ওপেন দ্য উইন্ডো, এভাবে প্রশ্ন করছে। বাট প্রশ্নের ভিতরে সে খোলার জন্য হচ্ছে সে তাকে অফার দিচ্ছে, সামওয়ান কাউকে বলছে। আচ্ছা, তারপর বলছে শেল উই গো আউট ফর ডিনার, আমরা ডিনারের জন্য বা আমরা বাহিরে ডিনার করব, এরকম করে প্রশ্ন করছে। আবার সেই প্রশ্নের ভিতর কিন্তু ইঙ্গিত করছে সাজেশন, যে আমরা আজকে বাইরে ডিনার করব, এটাই জিজ্ঞেস বলছে। আবার কিন্তু লাস্টে প্রশ্ন, কোশ্চেন দিয়ে কাউকে জিজ্ঞেস করছে। তো এইরকম বোঝাতে ফর্মালি শেল উই গো, শেল আই টেক দ্য পেন, আমি কি কলমটি নিব, শেল আই গো আউট, আমি কি বাহিরে যাব, শেল উই প্লে হিয়ার, আমরা কি এখানে খেলবো, শেল উই প্লে পিয়ানো, আমরা কি পিয়ানো বাজাবো। তাহলে এইরকমভাবে হচ্ছে মডার্ন ইংলিশেও এই দুইটি ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নের ভিতরে দুইটা ক্ষেত্র, প্রশ্ন কোশ্চেন করা বোঝায় যখন, এবং সেই কোশ্চেনের ভিতরে অনুমতি অথবা অফার, সাজেশন এইরকম থাকে, তখন শেলটা হচ্ছে ব্যবহৃত করতে হবে, এটাই সঠিক নিয়ম। তো বন্ধুরা, টোটাল উইল এবং শেলের মোস্ট কনফিউজিং যে বিষয়টা, যে আমরা আলোচনার মাধ্যমে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো।